হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। সেটা হচ্ছে অ্যারাবিক মজবুত। এটা হচ্ছে মুরগির খেপসা, আমরা যেটাকে কাচ্চি বিরিয়ানি বলি, ঠিক এমনই। আজকে এটা রান্না করব। আশা করি আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ রেসিপি দেখার জন্য। এই পাকের জন্য আমাদের প্রয়োজন পড়বে মুরগির আমরা বড় বড় সাইজ করে নিয়েছি। আর সবচেয়ে বেশি প্রয়োজন প্রেশার কুকার। এটা 18 লিটারের একটি বড় সাইজের প্রেশার কুকার। এটার মধ্যেই রান্নাটা হবে আমাদের। সর্বপ্রথমে আমরা প্রেশার কুকারে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ মজবুতের টেস্ট বাড়ায় তেলে। এরপর আমরা দিয়ে দেবো কাঁচা জিরা, পেঁয়াজ আছে, পুরো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়া শেষ। এখন আমরা ধীরে ধীরে পেঁয়াজের ব্রাউন কালার আসার আগ পর্যন্ত আমরা ভাজতে থাকবো। আমরা পেঁয়াজ ফ্রাইয়ের সাথে সাথে আমরা গরম মশলা এবং সাথে আমরা শুকনো কালো লেবু এটা দিয়ে দেবো। পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই করে নেব। আমাদের পেঁয়াজ প্রায় ফ্রাই হয়ে গেছে। এখন আমরা আদা বাটা বা রসুন বাটা দেব। এরপর হলুদের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। এরপর আমরা ম্যাগি মশলাটা ব্যবহার করব। এখানে 2টা ম্যাগি মশলা আছে এক প্যাকেটে। এবং দিয়ে দেবো কাঁচামরিচ। এরপর আমরা ব্যবহার করব টমেটো পেস্ট, 2টা ব্যবহার করব। এটি 135 গ্রাম, সেম আমরা 2টা ব্যবহার করব। টমেটো পেস্ট দেওয়া শেষ। এবার দেব লবণ। এরপর আমরা কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। আমাদের জিরা পাউডারটা দেওয়া ভুলে গেছিলাম আমরা, এখনই দিয়ে দিলাম জিরা। এবার আমরা চিকেনগুলো দিয়ে দেবো মুরগি। $1800 গ্রাম মুরগি আমরা ব্যবহার করেছি। এখন আমরা এটাকে অল্প কিছুক্ষণ রেখে আমরা প্রেশার কুক করব মিনিমাম 20 মিনিট। 20 মিনিট পরে আমরা চাউল দিয়ে দেবো। আর চাউলের ব্যাপারে আমরা চাউল প্রায় 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো, বাসমতি রাইস। আমরা চাউলের যে পরিমাণ চাউল তার দ্বিগুণ আমরা পানি দিয়ে দিলাম। এখন আমরা ঢাকনা লাগিয়ে আমরা প্রেশার কুক করব। এরপর আমরা বাঁশি লাগিয়ে দিলাম। অবশ্যই বাঁশির মাথাটা আজকে ভেঙেছে পরে, সমস্যা নেই। মজবুতের জন্য বাসমতি চাউল নিয়েছি প্রায় 1.5 কিলোর মতো। আমরা ধুয়ে এটাকে আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। তারপরে প্রেশার কুক হয়ে গেলে এই চাউলটা আমরা দিয়ে পাক করে ফেলবো মজবুত। আমাদের 20 মিনিট প্রেশার কুক শেষ হয়ে গেছে। এখন আমরা এটাকে খুলবো। আমরা খুলে ফেলেছি। মাংসগুলো অনেক সফট হয়ে গেছে, ধরলেই খুলে যাবে।
দেখতে পাচ্ছেন এটার। এখন আমরা চাউল দিয়ে দেবো। 20 মিনিট ভিজিয়ে রাখার পরে আমাদের চাউলের অনেকটি নরম একটু ভাব হয়ে গেছে। এখন পুরো চাউলটা এটার মধ্যে দিয়ে আমরা 5 মিনিট কুকিং করব, তারপরে হয়ে যাবে আমাদের স্পেশাল মজবুত। আমরা চাউল দিয়ে দিয়েছি। এখন লবণ চেক করে আর একটু কাঁচা তেল ব্যবহার করব আমরা এখানে। আমরা অল্প একটু কাঁচা তেল দিয়ে দিলাম, যাতে চাউলটা ঝরঝরে থাকে, একটার সাথে একটা লেগে না যায়। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেবো। আমাদের মজবুত দেখতে এমনটা হয়েছে, দেখতে পাচ্ছেন। একটু হালকা থাকবে, আর্দ্রতা থাকবে, ভেজে ভেজে থাকবে, এবং সেই সাথে মাংসগুলো অনেক তুলতুলো থাকবে। যাই হোক, আমাদের রান্না শেষ। কিছুক্ষণ পরে আমরা পরিবেশন করব।